হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম সকলকে। আশা করি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় কুশলেই আছেন। আগামী 10ই আষাঢ় 25শে জুন 2026 বৃহস্পতিবার শুভ পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস ও পরদিন পারণ পূর্বাহ্ন 9টা 26-এর মধ্যে তুলসী চয়ন করিবার সময় হল 10ই আষাঢ় রাত্রি 9টা 29 হইতে পরদিন রাত্রি 10টা 58 পর্যন্ত তুলসী চয়ন করা নিষেধ আছে। বেদব্যাসকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করিয়াছিলেন যে আমি পূর্বে মানব ধর্ম এবং জ্ঞান কর্ম আদি শ্রবণ করিয়াছি, কিন্তু আপনি আমাকে বৈষ্ণব ধর্মের কথা শ্রবণ করান। মানে যুধিষ্ঠির মহারাজ বেদব্যাসকে বলিলেন। তখন বেদব্যাস বলিতেছেন, পূর্বে তুমি যে সমস্ত মানব ধর্মের কথা আদি শ্রবণ করিয়াছ তা বর্তমান কলিযুগের মানুষ তাহা পালন করিতে পারিবে না। অতএব অল্প ব্যয়, অল্প অর্থ খরচে এবং অল্প পরিশ্রমে মহাফল লাভ হইয়া থাকে এবং সর্বশাস্ত্রের সার তা কলিযুগের মানুষ পালন করিতে পারিবে। তার জন্য আমি তোমাকে সেই যাহাতে কলিযুগের মানুষ উদ্ধার প্রাপ্ত হয় সেই কথাই আমি তোমাকে বলিতেছি। পঞ্চপাণ্ডবকে শোনাচ্ছেন বেদব্যাস, উভয় পক্ষেও একাদশীতে অন্ন ভক্ষণ করিবে না, মানে একাদশীর দিন অন্ন ভক্ষণ করিতে বারণ করিতেছেন। তখন এ সমস্ত কথা শুনবার পরে এবং বেদব্যাস বলিতেছেন কি, অশৌচ অবস্থা হইলেও, মানে অশৌচকাল অবস্থান হইলেও একাদশী ব্রত ত্যাগ করা যাইবে না। এবং ধর্মহীন ব্যক্তিও যদি, মূঢ় ব্যক্তিও যদি একাদশীর দিন অন্ন না ভক্ষণ করে, তথাপিও তাকে যমদূতগণ তাকে স্পর্শ করিতেই পারিবে না। একসম মোক্ষ ধর্মতে রতিশীল, যাহারা স্বর্গপ্রাপ্তি করতে চান, অবশ্যই তাহারা একাদশী ব্রত পরিত্যাগ করিবে না। তো এই সমস্ত কথা বলিলেন। এই সমস্ত কথা শুনবার পরে পঞ্চপাণ্ডব